হ্যালো আমার ছোট ছোট ভাই বোনেরা, কালকে ক্লাস 12 এর এইচএস ইংলিশ পরীক্ষা। তোমরা এখন থেকে আমি জানি তোমাদের মধ্যে কনফিউশন চলছে যে নাটক থেকে কি প্রশ্ন আসতে পারে। তাই আমি আজকে তোমাদের জন্য একটা ছোট করে ব্রহ্মাস্ত্র নিয়ে এসেছি, যেটা পড়লে তুমি যদি কোনো প্রশ্ন যেটা নাটক থেকে এসছে, রাইডার্স রাশি থেকে এসছে, সেখান থেকে যদি কোনো প্রশ্ন আনকমন পাও, এই উত্তরটা লিখে এলে আমি গ্যারেন্টি দিচ্ছি স্যার তোমাকে নাম্বার কাটলে 5-এ 4 দেবে, আর ভালো করে লিখলে 5-এ 5 পর্যন্ত তোমরা পেতে পারবে। তো ভালো করে বুঝে নাও, একদম লাস্ট আমাদের প্রশ্ন ক্লাস 12 4 সেমিস্টারের। ওকে, তো কি বলেছে প্রশ্নটা? জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে রাইডার্স রাশি। রাইডার্স রাশি নাটকের নামকরণের সার্থকতা বিচার করো, অথবা জাস্টিফাই দ্য প্লে রাইডার্স রাশি অ্যাজ এ ওয়ান অ্যাক্ট প্লে। রাইডার্স রাশিকে একাঙ্ক নাটক হিসেবে কতটা সার্থক এটাকে প্রমাণ করো। ওকে, ভালো করে একদম মন দিয়ে বুঝে নাও। দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ রিটেন বাই জে.এম. সিঞ্জ। কি বলেছে? রাইডার্স টু দ্য সি কার লেখা? জে.এম. সিঞ্জের লেখা। আচ্ছা, দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি ইজ ভেরি পাওয়ারফুল। বলছি যে টাইটেলটা, যেটা রাইডার্স টু দ্য সি নামটা, ইজ ভেরি পাওয়ারফুল, খুব শক্তিশালী। বিকজ, কারণ কি? কারণ ইট শোস, এটা দেখায় হাউ দ্য ক্যারেক্টার্স আর ট্র্যাপড, কিভাবে সেই চরিত্রগুলো ট্র্যাপড, আটকে আছে, বাই দেয়ার ফেট, তাদের ভাগ্যের দ্বারা। ওকে, দেখো এখানে হাইলাইট করেছি। কেন হাইলাইট করেছি? তোমরা একটা জিনিস মনে রাখো, তোমাদের যিনি খাতা দেখবেন, যে স্যার বা ম্যাডাম, তিনি তোমার খাতা দেখতে যত কম সময় লাগাবে, তোমার নাম্বার পাওয়ার প্রবণতা তত বেশি থাকবে। সুতরাং হাইলাইট দরকার পড়ে, প্রেজেন্টেশন ম্যান্ডেটরি। ঠিক আছে, প্রেজেন্টেশন আমাদের ভ্যালু করে কিন্তু পরীক্ষার সময়। সুতরাং মেন যেই জিনিসটা নিয়ে তুমি উত্তরটা লিখছো, সেই জিনিসটা তোলা দাগ দিয়ে দেওয়াটা, এতে দেখতে সুবিধা হয় খাতা দেখার। খাতাটা টাইমটা কম লাগে এবং নাম্বার পাওয়ার প্রবণতা বেশি থাকে, চান্সটা বেশি থাকে। ওকে, ভালো করে দেখে নাও। তারপরে কি বলছে? ইন সিম্পল ওয়ে, সোজা করে বলতে গেলে, দ্য রাইডার্স, সেই রাইডার্স কথা ডবল ইন কমা লিখবে। ঠিক আছে, রাইডার্স আর দ্য মেন, সেই মানুষ, হু রাইড হর্সেস, যারা ঘোড়া চড়ে, টু দ্য বিচ, সেই বিচের মধ্যে, টু ডু দেয়ার জব, তাদের কাজগুলো করার জন্য। আবার বলছি, ইন সিম্পল সোজা করে বলতে গেলে, দ্য রাইডার্স কথাটা কি করে? আর দ্য মেন, সেই মানুষগুলো, হু রাইড হর্সেস, যারা ঘোড়সওয়ারি করে, টু দ্য বিচ, সেই বিচের মধ্যে, টু ডু দেয়ার জব, তাদের কাজগুলো করার জন্য। বাট কিন্তু, ইন ডিপার বলছে গভীরভাবে বললে, দ্য টাইটেল মিনস, সেই টাইটেলটা, নামকরণটা মিনস মানে কি? দে আর অ্যাকচুয়ালি রাইডিং টুয়ার্ডস দেয়ার ডেথ। তারা অ্যাকচুয়ালি বলছে, এই গভীরভাবে বললে এই নামকরণটা মানে কি? এই নামকরণটা মানে হচ্ছে, দে আর অ্যাকচুয়ালি, তারা প্রকৃতপক্ষে যাচ্ছে কোথায়? রাইডিং, কোথায় যাচ্ছে? রাইডিং টুয়ার্ডস দেয়ার ডেথ, তাদের মৃত্যুর দিকে যাচ্ছে। ঠিক আছে, একদম ইজি, ঠান্ডা মাথায় বোঝো। ওকে, এতটা গেল। প্যারা চেঞ্জ করবে, দেখো এটা হাইলাইট করেছি কারণ এটা মেন টার্ম, যেটা ওই কারণে হাইলাইট করেছি। পরবর্তী প্যারায়, দ্য সি ইজ লাইক এ জায়েন্ট, সমুদ্রটা কিসের মতন? এই জায়েন্ট, দৈত্যের মতো। আনস্টপেবল ফোর্স, মানে দমিয়ে রাখা যায় না এরকম শক্তিশালী। দ্যাট ওয়েটস, যেটা ওয়েট করে, অপেক্ষা করে, ফর দেম, তাদের জন্য। ওকে, ইভেন দো, যদিও, মৌরিয়ার সন্স, মৌরিয়ার যে বাচ্চারা বা ছেলেরা, নো, জানে, দ্য সি হ্যাজ কিল্ড দেয়ার ব্রাদার্স, যে সমুদ্র তাদের ভাইদেরকে মেরে ফেলেছে। দে স্টিল রাইড ডাউন, তাদেরকে রাইড ডাউন হচ্ছে ঘোড়সওয়ারি করা, অশ্বারোহণ করা। ঠিক আছে, বলছে দে স্টিল, তাদেরকে, তারা তখনও পর্যন্ত কি রাইড ডাউন যাবে, বিকজ, কারণ, দে হ্যাভ নো আদার চয়েস, তাদের আর কোনো উপায় নেই। আবার বলছি লাইনটা, ইভেন দো, যদিও, মৌরিয়া সন্স, মৌরিয়া ছেলেরা, নো, জানে, দ্য সি হ্যাজ কিল্ড দেয়ার ব্রাদার্স, যে সমুদ্র তার ভাইদেরকে মেরে দিয়েছে। দে স্টিল রাইড ডাউন, তাদেরকে অশ্বারোহণ করতে, তাদেরকে ঘোড়সওয়ারি করতে হবে, বিকজ, কারণ, দে হ্যাভ নো আদার চয়েস, তাদের আর কোনো উপায় নেই। তারপরে, দ্য ম্যান দ্য ম্যান রাইড আউট ফুল অফ লাইফ, বলছে সেই মানুষটা কি করে? একটা মানুষ কি করে? সারাটা জীবন ধরে ঘোড়সওয়ারি করে। ওকে, অ্যান্ড, এবং, দ্য সি ক্যারিজ দেম অ্যাজ বডিস, এবং কি? এবং যে সমুদ্র তাদেরকে বহন করে অ্যাজ বডিস, অ্যাজ বডিস। ঠিক আছে, একটি কিসের মতো? বডি, মৃতদেহের মতো। ঠিক আছে, এখানে আমরা ডেড বডিও লিখতে পারি, অসুবিধা নেই।
তারপর একদম লাস্ট লাইনে দ্য টাইটেল, এই টাইটেলটি পারফেক্টলি একদম পরিষ্কারভাবে পরিপূর্ণভাবে ক্যাপচার্স গ্রহণ করে দিস আইডিয়া, এই আইডিয়াটাকে, কিসের, কোন আইডিয়া, অফ হিউম্যানস, মানুষের যে এই আইডিয়াটাকে গ্রহণ করে টাইটেলটা, কিভাবে, মুভিং টুয়ার্ডস এ ডেস্টিনি, নিয়তির দিকে এগিয়ে যাওয়া, দে ক্যান নট এসকেপ, যেটাকে তারা পলায়মান হতে পারে না, এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, যেটা পালাতে পারে না। আবার বলে দিচ্ছি একদম ইজি করে, দ্য টাইটেল পারফেক্টলি ক্যাপচার্স দিস আইডিয়া অফ হিউম্যানস মুভিং টুয়ার্ডস এ ডেস্টিনি দে ক্যান নট এসকেপ, মানে কি বলছে, এই যে টাইটেলটা, জাস্ট এই যে তোমার রাইডার্স রেসি যে টাইটেলটা, এই টাইটেলটা ক্যাপচার্স পারফেক্টলি, ঠিক আছে, মানে একদম পরিপূর্ণ সহকারে ক্যাপচার করে, গ্রহণ করে কোন একটা আইডিয়া, কোন আইডিয়া, যে মানুষ, হিউম্যানস মুভিং টুয়ার্ডস ডেস্টিনি, যে মানুষরা কোথায় যায়, তাদের নিয়তির দিকে যায়, ঠিক আছে, মানুষ কি তাদের নিয়তির দিকে যায়, এবং দে ক্যান নট এসকেপ, এবং যেটা কি, এবং যেখান থেকে তারা পলায়মান হতে পারে না, মানুষ যে নিয়তির দিকে যায় এবং নিয়ত থেকে তারা যে কখনো পালিয়ে বাঁচতে পারে না, এই আইডিয়াটাই এই যে টাইটেলটা রাইডার্স ওয়াসি এটা গ্রহণ করে পারফেক্টলি, পরিপূর্ণভাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো কিচ্ছু কঠিন করে লেখা নেই, তোমরা ভালো করে ঠান্ডা মাথায় বুঝে নাও, এর বাইরে আর ইজি করে লেখা যায় না। তোমরা ক্লাস 12 এ পড়ো, তোমরা এইটুকুনি তোমরা করতে পারবে। পুরোপুরি যে আমাকে বানিয়ে লিখতে হবে এরকম কোনো কথা নেই, পুরোপুরি যে মুখস্থ লিখতে এরকম কোনো কথা নেই। তোমরা দেখো একদম ইজি করে লেখা, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা পারবে, কালকে পরীক্ষায় তোমরা লিখে আসতে পারবে, যাই দিক আমাদের আনকমন এরও আমরা লিখে আসতে পারবো। স্টে সেফ, স্টে কুল অ্যান্ড স্টে মোটিভেটেড। থ্যাংক ইউ।